আমাদের অনেকেরই জানা নেই আমাদের এই শহর কলকাতার বুকেই রয়েছে এক টুকরো মহীশূর। সুন্দর সুপরিকল্পিত বাগানসহ এই মনোরম শ্বেতপাথরের তৈরি বিষ্ণু মন্দিরটি রয়েছে কালীঘাটের কেওড়াতলা মহাশ্মশানের ঠিক পাশেই। ঠিকানা 112 টালিগঞ্জ রোড, শাহানগর, টালিগঞ্জ, কলকাতা। মাত্র 5 মিনিটের দূরত্বেই রয়েছে কালীঘাট মেট্রো বা রাসবিহারী মোড়। দুপুর 2টো থেকে রাত 8টা পর্যন্ত এই উদ্যানটি খোলা থাকে। এখানে কোনো প্রবেশ মূল্য নেই। কলকাতার মহীশূর উদ্যান, এটি অতি প্রাচীন একটা ইতিহাস রয়েছে। এটা নবরূপে সাজানো হয়েছে। আমরা সেই মহীশূর উদ্যান এসেছি, ঠিক কালীঘাটে কেওড়াতলা মহাশ্মশানের পাশে। মহীশূর উদ্যান শ্রীমতী মালা রায় উদ্যোগে এটা করা হয়েছে, কলকাতা কর্পোরেশন থেকে করা হয়েছে। 1 বৈশাখ 1460, 15 এপ্রিল 2000 এটা করতে। উদ্যানটি অনিন্দ্য সুন্দর, যেন স্বর্গের নন্দনকাননে প্রবেশ করলাম। নৈশ অন্ধকারের পটভূমিকায় দুধ সাদা LED আলোর বন্যায় ভেসে যাচ্ছে সাজানো বাগানটি। সুন্দর কেয়ারি করা বিভিন্ন আকৃতির গাছ আর মনোরম ফুলের শোভা বাস্তবিকই দৃষ্টিনন্দন। দুধারের প্রাচীরে আঁকা কলকাতার সংক্ষিপ্ত ইতিকথা যেন শহরের পরিচয় তুলে ধরেছে। ফোয়ারার জলের ধারা নিয়ে যাচ্ছে যেন কোন কল্পলোকে। 1894 সালে ভারতের গভর্নর জেনারেল লর্ড এলগিনের সাথে দেখা করতে আসেন মহীশূরের মহারাজা চাম রাজেন্দ্র ওয়াদিয়ার, যিনি মহীশূরের শিল্পের প্রসার ও নারী শিক্ষার একজন পথিকৃৎ ছিলেন। এছাড়াও তিনি ছিলেন স্বামী বিবেকানন্দের ঘনিষ্ঠ বন্ধু। কিন্তু কলকাতায় আসার পরেই ডিপথেরিয়ায় আক্রান্ত হয়ে মাত্র 31 বছর বয়সে তিনি দেহরক্ষা করেন। শ্মশানের পাশেই একটি বিশেষ স্থানে তাকে দাহ করা হয়। পরে মহীশূরের রাজপরিবার সেই স্থানে এই সুন্দর উদ্যানটি এবং বিষ্ণু মন্দিরটি স্থাপন করেন। 80-র দশকে এটি কলকাতা পৌরসভাকে হস্তান্তর করা হয়। 2000 সালে কলকাতা পৌরসভার তত্ত্বাবধানে নবরূপে আত্মপ্রকাশ করে এই মহীশূর উদ্যান। মন্দিরের গর্ভগৃহে পূজিত হন কোষ্ঠী পাথরের তৈরি ভগবান বিষ্ণু ও তাঁর 3টি অবতার। বিভিন্ন সুচারু নকশা ও কারুকার্যে ভরা এই বিষ্ণু মন্দিরটি ছাড়াও এখানে রয়েছে ত্রিপুরার মহারাজার দ্বারা নির্মিত ছোট্ট একটি শিব মন্দিরও। এছাড়াও উদ্যানের প্রাচীরের গায়ে রয়েছে বেশ কিছু পেন্টিং। অনবদ্য কিছু কারুকার্যের মাধ্যমে কলকাতা শহরটিকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এখানে। মূর্তিগুলিও অসাধারণ। কোষ্ঠী পাথরে নির্মিত অনন্য পেলব সুষমা আর মনোহর দুধ সাদা মন্দিরের কারুকার্য যেন একে অন্যের পরিপূরক। শুধু অবাক হয়ে তাকিয়ে থাকতে হয় এই মনোরম নান্দনিক সৃষ্টি মাধুর্যের দিকে। উদ্যানের শান্ত পরিবেশ আর ভাবগম্ভীর অবস্থান যেন এক মায়া নগরীতে নিয়ে যায় দর্শকদের।
কলকাতার কেন্দ্রস্থলে এমন অপরূপ স্থান যে থাকতে পারে তা সত্যিই কল্পনাতীত। আপনারাও আসুন, এমন সুন্দর একটি উদ্যান না দেখলে সত্যি খুব মিস করবেন। আমাদের সঙ্গে থাকুন, আরও নতুন নতুন জায়গায় আমাদের সঙ্গে অবশ্যই আপনাদের দেখা হবে। অনেক ধন্যবাদ। দেখে আমাদের খুব ভালো লাগলো, অপূর্ব সুন্দর একটা নান্দনিক পরিবেশ। আর সন্ধ্যেবেলা তো আরোই ভালো লাগছে, দিনের বেলা আরো আমরা সময় নিয়ে বলে আমাদের যেতে হবে। তাতে আজকের মতন ভালো লাগলে লাইক করবেন অবশ্যই, আর শেয়ার করে বন্ধুদের মধ্যে দেবেন, আর পাশে থাকবেন। কমেন্ট তো অবশ্যই করবেন।